জাপান সফরে গতকালই প্রধান উপদেষ্টা বলেছেন সব দল নয়, একটি নির্দিষ্ট দলই ডিসেম্বরে নির্বাচন চাইছে এবং বোঝাই যাচ্ছে সেই নির্দিষ্ট দলটি বলতে বিএনপিকে ইঙ্গিত করেছেন তিনি। আর আজ বিএনপি নেতা মির্জা আব্বাস শঙ্কা জানিয়ে বলেছেন ভোট চাওয়া দোষ হিসেবে দেখায় মনে হচ্ছে প্রধান উপদেষ্টা নিজে নির্বাচন চান না। এর মাঝে খোদ নির্বাচন কমিশনেরই পুনর্গঠনের দাবি তুলেছে এনসিপি। সব মিলিয়ে নির্বাচনের যে সময়টা সেটা ডিসেম্বরের মধ্যে কি সম্ভব হলে সেটা কোন পথে হবে এবং স্পষ্ট রোডম্যাপ এখন অবধি কেন পাওয়া যাচ্ছে না, এই সব কিছু নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আপনারা বলছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং সেরকমভাবে নির্বাচন আয়োজন করা এই সময়ের মধ্যেও সম্ভব। দেখা যাচ্ছে আপনাদের বক্তব্যটা আপনারা খুব স্পষ্ট ভাষায় বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টার কথা হচ্ছে যে একটি দলই কেবলমাত্র নির্বাচন চাইছেন। আপনার কাছে একটু জানতে চাই আসলে পুরো বাস্তবতাটা আপনি আসলে কিভাবে দেখছেন, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্ভব কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শেষ কথাটা আপনি জাস্ট কি মন্তব্যটা জানতে চেয়েছিলেন আপনি? ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন তৈরি করা, নির্বাচনটা অনুষ্ঠিত করা সম্ভব কিনা? নিঃসন্দেহে সম্ভব। দেখুন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে উনি কিন্তু মিথ্যাচার করেছেন বলতে যে একটি দল নির্বাচন চায় না। কাকে মিন করেছেন এটা যদি সবাই সহজ বাংলায় বোঝেন তাহলে ধরে নিলাম যে বিএনপি নির্বাচন চায় না। বিএনপি তো স্পষ্ট করে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চায়। বিএনপি আর প্রধান উপদেষ্টার মধ্যে তো ফারাক আমি দেখি না। ফারাকটা দেখি ওনারটার মধ্যে একটা ইলাস্টিক লাগানো আছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তার মানে ডিসেম্বরের 1 তারিখে হতে পারে, 2 তারিখে হতে পারে, 5 তারিখে হতে পারে, 31শে ডিসেম্বরের মধ্যেও উনি নির্বাচন দিতে পারেন, এটা ওনার কথার মধ্যেই আছে। তাহলে আমি মনে করি যে বিএনপির সঙ্গে ওনার কোনো তফাৎ নেই। তফাৎ যেটুকু আছে ওনার এলাস্টিক যেটা টেনে আপনার, অর্থাৎ ওনার মধ্যে একটা ইলাস্টিসিটি কাজ করছে। এটা ফেব্রিকের মতো। ফেব্রিক গণতন্ত্র দেশ চালানো এক না। মানুষের পালসটা ওনারা বোঝার চেষ্টা করছেন না। জনাব মির্জা আব্বাস সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি, তিনি যথার্থই বলেছেন ইউনূস স্যারই সম্ভবত নির্বাচনটা চান না। আমি একটা জিনিস পরিষ্কার বলি, যেমন আপনি উল্লেখ করেছেন যে এনসিপি নির্বাচন কমিশনের আপনার পদত্যাগ দাবি করেছেন বা রিকনস্টিটিউশন চেয়েছেন, রিকনস্টিটিউট করার জন্য বলেছেন, তাহলে সেটা কার ব্যর্থতা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপদেষ্টা পরিষদ এই নিয়োগটা দিয়েছেন। স্ক্রিনিং এর মাধ্যমে হোক, স্ক্রুটিনির মাধ্যমে হোক, যেটাই করে থাকেন না, তাহলে তো উনি ব্যর্থ। উনি নির্বাচনও দিতে পারবেন না, রোড ম্যাপও দিতে পারবেন না। নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক হয়েছে, ওনাকে যারা বসিয়েছেন, ওনার যে মাস্টার মাইন্ড তারাই বলছেন। তো তাহলে তো উনি এই ধরনের কথাবার্তা বলছেন অসংলগ্ন। সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত একজন মানুষ, সর্বজন শ্রদ্ধেয়। আমি এখনো বিশ্বাস আস্থা রাখতে চাই যে উনি উপলব্ধি করার চেষ্টা করুন বিএনপির ভাষা বাংলাদেশের জনগণের ভাষা একই রকম। বাংলাদেশের জনগণ কি চায় এটা বোঝাটা যদি এত দুর্ভাগ্য মনে হয়, তাহলে তো আমরা আপনার উপরে যে অগাধ বিশ্বাস কিংবা প্রত্যাশা তো আমাদের অনেক বেশি ছিল। আপনি প্রত্যাশাটাকে ধারণ করুন, বিভ্রান্ত না করে, কাউকে দোষারোপ না করে, নিজের দোষটাকে ঢাকা দেওয়ার জন্য বা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আমার মনে হয় না যে ছিনিমিনি খেলা উচিত হবে। এর আগে পতিত স্বৈরাচার 15টা বছর গণতন্ত্রকে আপনার পদদলিত করেছেন, স্বৈরাচারের রূপে আবির্ভূত হয়েছেন, অত্যাচার নির্যাতন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপদেষ্টা মণ্ডলীর কাছে বাংলাদেশের জনগণ আর সেটা প্রত্যাশা করেন। স্পষ্ট করে বলেন। আমি এখানে একটু পর্যবেক্ষণ জানতে চাই জনাব সাইফুল হক, আপনি দেখতে পাচ্ছেন আসলে দেশে কি চলছে? আমরা সচিবালয়ে বিক্ষোভ হতে দেখেছি, এনবিআর বিক্ষোভ হতে দেখেছি, অসন্তোষ দেখেছি। দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে 17 দিন ধরে অচল রয়েছে। একের পর এক সংকট এবং আন্দোলন, পথঘাটে অবরোধ তৈরি করা ছবি আমরা দেখেছি। এমন সব সংবেদনশীল জায়গায় আসলে এই সমস্ত সংকটগুলো তৈরি হচ্ছে যেগুলো মেটাতে গিয়ে আসলে ইন্টার গভর্নমেন্ট হিমশিমে খাচ্ছে এবং দেখতে দেখতে সময়টা 9 মাসও পেরিয়ে গেছে। এই যে বাস্তবতা, আপনার মনে হয় কি এই বাস্তবতা মাথায় রেখেই আসলে সমস্যার সমাধান করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব? যদি সেটা হয় তাহলে কোন কাজটা আগে করতে হবে এবং কিভাবে? জি, আপনাকে ধন্যবাদ। যারা আপনার অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ব্যারিস্টার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে ঘটনাগুলোর বর্ণনা করছিলেন, এরকম পরিস্থিতি আরো দেওয়া যাবে। তার মানে হলো যে বাস্তবে দেশটা চলছে এক ধরনের অচল অবস্থার মধ্যে দেখছি অনেক দিন ধরে।
ঢাকা শহর তো প্রায় বলতে পারেন মানে অনেকাংশে অচল। ঢাকাতে যেটুকু সরকার দেখি, ঢাকার বাইরে বাস্তবে সরকারের এটুকু কার্যকারিতা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি না। এরকমটা হচ্ছে কেন? তার মানে যে ধরুন একটা সরকার যারা আমাদের বিপুল সমর্থনের মধ্যে দিয়ে আমরা যে সরকারকে গঠন করেছি, এরকম সমর্থন নিয়ে তো 53-54 বছরে অন্য কোনো সরকার কিন্তু ক্ষমতায় আসে। মানে এত বড় বিপুল সমর্থন থাকার পরেও তারা যে দেশ চালাতে পারছেন না, প্রশাসন চালাতে পারছেন না, জনজীবনের যে মানুষের জীবন জীবিকা, মানুষের নিরাপত্তা যে নিশ্চিত করতে পারছেন না, প্রতিদিন চোখে আঙ্গুল দিয়ে সেটা পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক নেতৃত্ব লাগে। মানুষ নেতৃত্ব তৈরি করে আমাদের মতন দেশগুলোতে ভোটের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভেতর দিয়ে। তিনি ইতিমধ্যে তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিনি পার করে ফেলেছেন। এই জায়গা থেকে কথাটা এসছে যে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো বেসামাল হয়ে উঠছে, অস্থিতিশীল হয়ে উঠছে, আইন শৃঙ্খলার খুবই আশঙ্কাজনক তার অবনতি ঘটছে, আপনার খুন খারাপি বাড়ছে, চুরি ছিনতাই ডাকাতি বাড়ছে, এবং একটা সামাজিক নৈরাজ্য আগে আমি বলতাম, এখন এটা একটা রাজনৈতিক নৈরাজ্য ইতিমধ্যে তার লক্ষণটা আমরা দেখা দিয়েছি। এটার জবাবটা কি? এর জবাবটা হচ্ছে একটা জনগণের নির্বাচিত সরকার, একটা জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার। এই জায়গা থেকে বিএনপি বলেছে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যারা আমরা 3-3.5 বছর ধরে যুগপৎ আন্দোলনে ছিলাম, রাজপথে তো আমরা গত 15-16 বছর ধরে আমরা বলে আসছি যে এর একমাত্র উত্তরটা হচ্ছে যে হাসিনা যে পথটা বন্ধ করে দিয়েছিল, যে একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের জন্য মানুষ যে নির্বাচনের মধ্য দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করে, সরকার গঠন করে, সেই পথটা বন্ধ করে দিয়েছিল। এখন প্রফেসর ইউনূসের সরকার, তিনি যদি সেই পথটাকে যদি অনির্দিষ্টকালের জন্য তিনি যদি বন্ধ করে রাখতে চান, তাহলে কিন্তু আরো অনিশ্চয়তা আর অস্থিতিশীলতার আশঙ্কা। সেই জায়গা থেকে আমি মনে করি রাজনৈতিক দলগুলো যৌক্তিকভাবে বলেছিলেন ডিসেম্বর কেন, সরকারে যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, এমনকি তার আগেও ত্রয়োদশ সংসদের নির্বাচন করা সম্ভব। আমি আমার এই বক্তব্যের যুক্তিটা কি হচ্ছে, নির্বাচন কমিশন তারা ভোটার তালিকা প্রণয়ন তারা সম্পন্ন করেছে, তারা নিজেরাও ডিসেম্বরকে লক্ষ্য রেখে যাবতীয় প্রস্তুতি তারা অব্যাহত রেখেছেন। আর ঐক্যমত কমিশন যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি ইতিমধ্যে তারা একটা লম্বা সময় নিয়েছেন। আগামী জুন মাসের মধ্যে ঐক্যমত কমিশন তার সমস্ত কাজটাকে গুটিয়ে এনে যেখানে ন্যূনতম ঐক্যমত, আমরা তার উপরে দাঁড়িয়ে একটা জাতীয় সনদ স্বাক্ষর করতে পারি। বাকি থাকে কি? বাকি থাকে প্রশাসনকে তৈরি করা। সুতরাং তারা কিন্তু ইতিমধ্যে 10 মাস তারা পা দিয়েছে। আমি বিশ্বাস করি যদি সিদ্ধান্ত থাকে, যদি আপনার উদ্দেশ্য নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু ডিসেম্বর বা তার আগেই নির্বাচন করার ক্ষেত্রে আমি বাস্তবে কোনো বাধা দেখছি না। বাধা হচ্ছে সরকারের মনস্তাত্ত্বিক বাধা, রাজনৈতিক বাধা। সদিচ্ছার যে কথাটা আপনি শুরুতে বলছেন, আমি এখান থেকে আলাপটা শুরু করব। এখানে যদি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনি একটু যুক্ত করেন, মানে ভোটের আগে আমরা প্রায় জোটের রাজনীতি নিয়ে মাঠ গরম হতে দেখি, আমরা দেখি বিভিন্ন জোট তৈরি হচ্ছে সমমনা রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে এনসিপি যে বক্তব্যের সুর, সেই সুরের সাথে আমরা জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর একটা মিল পাচ্ছি। যদি তারা জোট গঠন করে, নির্বাচন আসলে কতটা সহজ হবে আপনাদের জন্য? দেখুন, সরকার যদি চান, সাইফুল হক ভাই যে কথাটা বলেছেন স্পষ্টভাবে উনি উল্লেখ করেছেন যে ডিসেম্বরের আগেও কিন্তু নির্বাচন হওয়া সম্ভব। তিনটার তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের সমান সময় চলে গেছে, 10 মাস। তার মানে কি এর আগে তো আপনার জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব, হাবিবুর রহমান সাহেব, লতিফুর রহমান সাহেব বিতর্কের ঊর্ধ্বের কতগুলো ভালো ভালো নির্বাচন দিয়ে গেছেন 3 মাসের মধ্যে। ওনারা যদি দিতে পারছেন, তাহলে এখন কেন সম্ভব নয়? অগ্রগতি কতটুকু হয়েছে, আর জনগণ সংস্কার নিয়ে অত বেশি আপনার বোঝেন বলে আমার কাছেও তা মনে হয় না। কিন্তু ওনারা যতটুকু একাডেমিক যাদের এই আছেন, এলিট শ্রেণী আছেন, তারাই শুধু এটুকু বুঝতে পারেন। এই সমস্ত কথাগুলো বলে আপনার সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ করা, এটা এই যে জামাত কিংবা এনসিপি বা ইসলামী অন্যান্য দলগুলো যে কথাটা একই সুরে বলছেন, সরকার যদি নির্বাচন চান, আমার তো কেন জানে মনে হয় সরকারই বোধহয় তাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সরকারের যে একটা, আমি তো বলবো এটাকে ইল মোটিভ না, এটাকে ইভিল ইন্টেনশন বলবো আমি। নির্বাচন না দেওয়ার যে একটা পায়তারা, যেটা আমি মনে করি
যে এটা একই সুরে একই সূত্রে গাথা, একই সুরে কথা বলছেন, সরকার যেভাবে চাচ্ছেন ওনারা সেভাবে বলছেন। তার মানেটা কি? একটা বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিকভাবে নির্বাচনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এটা একজন অন্ধ কানা খোড়া যে কেউ আপনার এটা দেখতে পাচ্ছেন, দিব্য চোখে দেখার বিষয় না। এটা উপলব্ধি করতে পারেন, সরকারও সেটা উপলব্ধি করছেন। এবং এ জায়গাতে আমি মনে করি যে বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্ত, দেশীয় ষড়যন্ত্র অনেক কিছুই আপনার এটার সঙ্গে জড়িত আছে। এমনটা যদি হয় তাহলে আমি মনে করব যে এই সব দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে বাধাগ্রস্ত করার জন্য, সরকারের অসৎ উদ্দেশ্যকে আপনার হাসিল করার জন্য ওনারা নিয়ামক হিসেবে কাজ করছেন। তারা কিন্তু ইতিহাসের কাছে ক্ষমা পাবেন না। এই সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি এই সম্মান বাংলাদেশের জন্য বয়ে এনেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে আরো একটু বেশি পরিচিতি দিয়েছেন, ওনার সেই শ্রদ্ধার জায়গাটা থাকবে না। বুঝতে পারছি। এবারে আমি বক্তব্যটা স্পষ্ট। আমি এখানে সবশেষ, হ্যাঁ জনাব সাইফুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, মানে আমরা বুঝতে পারছি যে কোনো রাজনৈতিক বিশ্লেষকই এটা বলবেন যে আসলে এই 9 মাস একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আসলে যথেষ্ট ছিল, যদি রাজনৈতিক সদিচ্ছাটা থাকে, যেটা আপনি বললেন। এবং ডিসেম্বর, যেটি আমরা যদি ডেডলাইন ধরি, সেই ডিসেম্বরের আগেও নির্বাচন তৈরি করা সম্ভব, যদি মনস্তাত্ত্বিকভাবে সরকার আসলে আগ্রহী হয়, সেই সদিচ্ছার জায়গাটা তৈরি হয়। মুশকিল হচ্ছে আমরা এর মাঝে এনসিপি নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই, তারা বলেছে, কমিশনের সামনে তারা কর্মসূচিও পালনও করেছে। আপনার রাজনৈতিক প্রজ্ঞা থেকে আপনি কি একটু বলবেন, মানে নির্বাচন কমিশন বাতিলের দাবিটি কতটা যৌক্তিক এবং কতটা আসলে রাজনৈতিক কৌশলগত মনে হচ্ছে? আমি 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 এর আগে উল্লেখ করতে চাই, জি, আপনি যেটা বলছিলেন, ধরুন কারা নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চান, কারা নির্বাচনটাকে প্রলম্বিত করতে চান, খুবই স্পষ্ট। আপনি নিশ্চয়ই যে কোনো মানুষ বুঝবেন, যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে, যারা নানাভাবে যারা লাভবান, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যারা গত 9-10 মাসে যারা বহুমাত্রিক যারা সুযোগ সুবিধা নিয়েছেন, নানাভাবে যারা বেনিফিশিয়ারি হয়েছেন, তারা চাচ্ছেন এই ধরনের একটা অনির্বাচিত, যে সরকারের নির্দিষ্ট কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই, এরকম একটা সরকারকে যতদিন তারা টেনে নিয়ে যেতে পারেন, মনে করছেন তাদের জন্য, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, তাদের জন্য ভালো। তো এটা তো কোনো যুক্তির কোনো বক্তব্য হলো না। এটা একটা বিশেষ অংশের কোটারি স্বার্থে, বিশেষ অংশের গোষ্ঠীগত স্বার্থে আপনি পুরো জাতি, পুরো জনগণকে এক ধরনের জিম্মি দশায় আবার একটা নিয়ে যাওয়া। সুতরাং এটা কোনো যুক্তির কথা না। আরেকটা কথা বলতে চাই, 15 বছর ধরে আমরা অধিকার, নির্বাচন, আপনার এই 71 টেলিভিশনে আমি তো কত শত প্রোগ্রাম করেছি, নিশ্চয়ই আপনিও আসছিলেন, এবং আমরা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করছি। এখন আমাদের সমর্থিত একটা সরকার, তার বিরুদ্ধে যদি এখন আমাদেরকে জন্য যদি আন্দোলন হয়, যদি দাবি করে, এটা আমাদের জন্য লজ্জার এবং বিব্রতকর, সরকারের জন্য এটা যথেষ্ট বিব্রতকর। এখন সমস্যা হচ্ছে, সরকারটা চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ সরকার, তারা তাদের এই নিরপেক্ষ দিয়ে ফেলে তারা যদি বিশেষ দিকে ঝুঁকে পড়েন, বিশেষ দল, বিশেষ গোষ্ঠীকে তারা যদি রাজনৈতিক মদত যোগাতে চান, রাজনৈতিক সংকটটা আরো বাড়বে। নির্বাচন কমিশনের আপনি যে কথাটা বললেন, এই নির্বাচন কমিশন পুরনো আইনেই হয়েছে, যে আইন নিয়ে আমাদের সমালোচনা আছে, যে আইনটা হয়তো পরবর্তীকালে পরিবর্তন করতে হবে, কিন্তু আইনে করা যাবে না এরকম কোনো প্রশ্ন এবার কেউ উত্থাপন করেনি। এবং এবারও কিন্তু সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে যারা নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন তুলছেন, তারাও কিন্তু নাম দিয়েছিলেন। নির্বাচন কমিশনে কাদের নাম যাবে তারাও কিন্তু নাম দিয়েছেন, এবং চূড়ান্তভাবে এই সরকার, তারা কিন্তু এই নামগুলো সরকার কিন্তু নির্ধারণ করে। যদিও রাষ্ট্রপতির বয়ানে এটা প্রচার হয়েছে, 5 জন নির্বাচন কমিশনার হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে নামগুলো গেছে আমাদের গঠনতান্ত্রিক ভাবে সরকার প্রধানের নেতৃত্বে নির্বাহী বিভাগ থেকে এই নামগুলো গেছে। সুতরাং যদি কোনো ত্রুটি থাকে, তার সেটা দায় দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের। এখন এই প্রশ্নটা তোলার অর্থটা হচ্ছে, আপনি খেয়াল করবেন, একদিকে বলছেন কি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। 15 বছরের লড়াইটা কি আমরা কি করেছি একটা লোকাল ইলেকশনের জন্য? এ কথা কিন্তু কোনো পাগলও কিন্তু সে কথাটা বলবে না। এ কথা বলছে কেন? সরকারকে লম্বা করা, প্রলম্বিত করা, পারলে আরো 1-2 বছর, 5 বছর, যেটা কারো কারো আকাঙ্ক্ষা, এটাকে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং নির্বাচন কমিশনকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে ঠিক,
বিশেষ করে আরপিওর অনেকগুলো পরিবর্তন লাগবে, কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে তো আমরা একটু কোনো অনাস্থা একদম আপনার বক্তব্যটা অনেক পরিষ্কার এবং আমার হাতে সময়টা থাকলে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলাপটা আরেকটু দীর্ঘ করতাম এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমরা ছিলাম সংবাদযোগী এবং আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।